রাজনৈতিক দলের কোনো অ্যাক্টিভিটি নাই। তো কাজেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ইউনূসের বিচার হবে দেশটাকে ধ্বংস করার জন্য। সেনাবাহিনীর কে আমরা অশ্রদ্ধা জানাচ্ছি না, কিন্তু তাদের অ্যাক্টিভিটি জন্য যে প্রশ্ন উঠছে সেগুলোর জবাব সেনাবাহিনীর লিডারকে দিতে হবে, না নট সাধারণ তারা যেভাবে অর্ডার হয়। আপনি ডক্টর ইউনূসকে দিচ্ছেন। নিজুম মজুমদার, প্রশ্নটি আপনার কাছে রাখি। সবাই এখন পরিস্থিতির জন্য ডক্টর ইউনূসকে দোষারোপ করবেন, কিন্তু আমি যদি একটু ভিন্নভাবে দেখি যে এই দায় তো আওয়ামী লীগের এবং শেখ হাসিনার। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলে তখন উগ্রবাদীরা মাথাচাড়া দিবে, এটা আমরা সবাই যারা একটু তথ্য উপাত্ত পড়াশোনা করে তারা সবাই জানে। তো এটি তো জানতেন, আওয়ামী লীগ তো জানতো, তাহলে তারা কেন যে একটা গণতান্ত্রিক শাসন কাঠামো অব্যাহত রাখা সেটি কেন তারা করলেন না? কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, গত 2-3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ফলে যে এই যে একটা দমবন্ধকর পরিস্থিতি, যেখানে কোটা আন্দোলন, সেটা যে চক্রান্ত নিয়ে হোক, ষড়যন্ত্র নিয়ে হোক, হোয়াট এভার দ্য রিজন, এই আন্দোলনে সব মানুষ সমবেত হয়েছে, অংশগ্রহণ করেছে, এটাই সত্যি কথা। কিন্তু আজকে যে বাংলাদেশে যদি এই সত্যি সত্যি যেই ছবি আমরা যশোরের দেখলাম, এটা তো বুকে কম্পন লাগার মতো ছবি, যে আমার দেশ সত্যি সত্যি এরকম তালিবান, সিরিয়া এইসব দেশের মতো হয়ে যাচ্ছে। এটা দায় কি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার নয়? আচ্ছা, আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে মনে হয় এর আগেও আমি এই প্রসঙ্গে কথা বলেছি, আজকে একটু ক্লিয়ার করা উচিত এবং ভালোভাবেই সেটা আমি ক্লিয়ার করতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে বীর মুক্তিযোদ্ধা নুর নবী ভাইয়ের আমার মনে হয় একটা বক্তব্য আমার মনে হয় আরেকটু আমি অ্যাড করতে পারি। সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন নিরাপদ স্থানে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়া হলো জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে, তখন এই জঙ্গিদের প্রধান সর্দার, এই নাম কি, ওয়াকারুজ্জামান তো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আলোচনাতে বলছি জামাত শিবিরের আমির, এভাবে বলছি না, বা জামাতের আমির বলছি না। জনাব নিজুম মজুমদার, দেখুন আমরা এমন কোন শব্দ না বলি যা ধরেন তিনি একজন সেনাপ্রধান এবং বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান, সুতরাং আমরা কাউকে অসম্মান করে কথা না বলি। আপনি তাকে জঙ্গি প্রধান কেন বলবেন? কে সেনাপ্রধান? ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, যে আপনার জঙ্গিদেরকে লালন পালন করে, যার বাহিনী নিরীহ মানুষকে মারে, হত্যা করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে, সে কিসের সেনাপ্রধান? সে তো ষড়যন্ত্রকারী। একটা ষড়যন্ত্রকারী তো কোনো ক্ষমতাই নাই সেনাপ্রধান থাকার, কোনো ধরনের ক্ষমতাই নাই। সে একটা হিজবুত তাহরীর লিডার। আপনি একটা নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠনের প্রধানকে আপনি সেনাপ্রধান বলছেন, এইটা কি আপনার ঠিক হচ্ছে? আমরা কি এই জায়গাতে শব্দ চয়নে ঠিক থাকবো না? না না না, দেখুন বাংলাদেশ নামের রাষ্ট্রটি এখনো আছে, সেই রাষ্ট্রের তিনি সেনাপ্রধান। আমি আশা করি আপনি সম্মান দিয়ে কথা বলবেন। শুনেন, বাংলাদেশ নামের কোন রাষ্ট্র এখন এক্সিস্ট করে না বাংলাদেশে এই মুহূর্তে। আপনার বিবেচনা করেন এক্স্যাক্টলি, আপনার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। আপনার ক্ষেত্রে ও হচ্ছে অনেক বড় এক ভালো মানুষ, আমার কাছে সে জঙ্গি সর্দার।